সব আবর্জনাগুলোকে তুলবো না। এই কাঁঠালটা আমাদের গাছে হয়েছে, আজকেই আমরা পারলাম। এবার এটাকে পাকাবার ব্যবস্থা করা হচ্ছে। ব্যবস্থাপনায় ডক্টর গোপাম মিত্র। কাঁঠালটার মাথাটা আগে কেটে নিতে হয়, কেটে নিয়ে তারপরে এটার মুখটাকে ফুটো করে নেব, একদম ভেতর অবধি ফুটো করে নেব। আমাকে তুলো না, এই যে পুরো ভেতরের অংশটাকে বার করে দিচ্ছি। বার করে আমাকে নেবে না, হ্যাঁ, বার করে এখানে লবণ প্রতিস্থাপন করা হচ্ছে। লবণ দেওয়া হবে। কাঁঠালের আঠা সাংঘাতিক আঠা, হাতের মধ্যে লাগলে আর উপায় নেই। একটা কোন মতন করে নিলাম কাগজ দিয়ে, যাতে কি নুনটা ভেতর অবধি দেওয়া যায়। নুন দিচ্ছি, নুনটা দেবো, নুন ভরে দিলাম, 2 চামচ মতো নুন লাগলো। এবার এটাকে বস্তার মধ্যে র্যাপ করে অন্ধকার জায়গায় রেখে দেবো। একটা বস্তার টুকরো আছে, নুন দেওয়ার পরে বস্তার মধ্যে একে বস্তাবন্দি করে গোপন জায়গায় রেখে দেওয়া হবে, যাতে একটু অন্ধকার জায়গায়, যাতে আলো না পৌঁছতে পারে, রোদ্দুর টদ্দুর না আসে এমন জায়গায়। এরকমভাবে আমরা এটা একদিন রেখে দেবো, কাল খাবো। কালকে না, এটা হয়তো পরশু দিন করবো, একদিন পুরো থাকবে। কালকে খানিকটা পাকবে, কালকে আমরা এটা ভাঙবো না, পরশু দিনকে এটাকে সকালবেলা ভেঙে ফেলবো। এই যে র্যাপ হয়ে গেল। এবার এটাকে নিয়ে গিয়ে রান্নাঘরে একটা, যেখানে আলো নেই, রোদ্দুর ঢুকে না, সেরকম জায়গায় এটাকে রেখে দেবো। ব্যাস, কালকের দিনটা থাকবে, কালকেও পেকে যেতে পারে, আবার পরশু দিনও। গন্ধ যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমরা এটা আর খুলবো না।